এই হোটেলে চিংড়ি মাছ খেয়ে বেহুশ হয়ে যায়। তো আমাদের আজকে খুব বেহুশ হওয়ার ইচ্ছা হয়েছে, তাই আমরা বেহুশ হওয়ার জন্য পটুয়াখালী চলে আসছি। এই মাটির চুলায় রান্না হইতেছে, জটিল সাবাস। এখানেও চিংড়ি রান্না হচ্ছে দেখেন। আসলে মানে চিংড়িটাই এদের হিট আইটেম। আর মুরগি এক পিস, প্রতি পিস মানে 150 টাকা। খাওয়ার শেষে এখানে দুধ কলার ব্যবস্থা আছে, এই হোটেলের ট্র্যাডিশন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। আশা করি সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে দাঁড়ায় আছি পটুয়াখালী। পটুয়াখালী আসছি, অনেক জায়গায় অনেক হাইপ দেখছি যে মানুষজন নাকি খায়া এই হোটেলে চিংড়ি মাছ খেয়ে বেহুশ হয়ে যায়। তো আমাদের আজকে খুব বেহুশ হওয়ার ইচ্ছা হয়েছে, তাই আমরা বেহুশ হওয়ার জন্য পটুয়াখালী চলে আসছি। পটুয়াখালী জায়গাটার নাম হচ্ছে হেতালিয়া বাঁধঘাট, টাউন কালিকাপুর, পটুয়াখালী। এখানে একটা বিখ্যাত হোটেল আছে, নাম হচ্ছে জলিল হোটেল। এই জলিল হোটেলের বিখ্যাত খাবারগুলো খেতে, যদিও দুপুরের খাবার খেতে আমরা বিকালে চলে আসছি, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম যে খাবার টাবার মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই আছে। আমরা এখন জলিল হোটেলে যাব এবং দেখি অনেক বড় বড় ব্লগারদের মতন আমরাও বেহুশ হতে পারি কিনা। যদি পারি ভালো, না হইলেও আপনাদেরকে বলবো চলেন জলিল হোটেল। আপনার এখানে খাবার কি কি আছে একটু বলবেন আমার? এটা কি এখন ভালোর মধ্যে সবচেয়ে ভালো খাবার চিংড়ি মাছ। চিংড়ি মাছ, হ্যাঁ। দেশি মুরগি, তারপরে মুরগি। আচ্ছা, মুরগি কোনটা কত দাম? দেশি মুরগি আছে 220, সোনালি আছে 150, মাছ আছে 150, চিংড়ি মাছ 150, ঘেরের পাঙ্গাস মাছ। ঘেরের পাঙ্গাস মাছ আছে। তারপর আছে তুই এই অল্প বয়সী মাছ, জাটকা ইলিশ। না ঠিক আছে, জাটকা ইলিশ আপনার সবই 870 টাকা। আর খাবার ছিল কিন্তু শেষ হয়ে গেছে। আচ্ছা না, কারণ বাদে এখন তো অনেক স্বাভাবিক। এখন এই সরি ব্যাগটা ধরো তো ভাই, দেখতে নিয়ে হ্যাঁ অনেক ইয়া। আচ্ছা, আমরা চিংড়ি মাছই খাই, এটা চিংড়ি মাছের বিখ্যাত। এটা কি জিনিস? এটা ছাগলের মুখে ছিল তো, যেমন আছে এক পিস কলিজা। এক পিস কলিজা। আচ্ছা আচ্ছা, খাসিও শেষ, খাসিও শেষ। যাই হোক, অসময়ে চলে আসার এটা একটা দিক। হ্যাঁ, তারপরও জলিল হোটেল যেটার জন্য বিখ্যাত, আমরা যেটা দেখে আসছি ঢাকা থেকে, যে এটার যে ভাগা চিংড়ি ভাগা ভাগা করে রাখে, মাটির চুলা চিংড়ি রান্না করতেছে, তাদেরকে দেখাই নিয়ে আসি। ওই চিংড়িটাই মূলত খাবো, তার সঙ্গে হয়তো দেশি মুরগির একটু টেস্ট করবো, এই আর কি। দেখি মাটির চুলার চিংড়ি, এই যে আলো টালো কম, যতটুকু দেখা যায় এই মাটির চুলা রান্না হইতেছে। জটিল সাবাস। সালিম একটা কঠিন কাজ করছে, লাইট ধরছে। এই ছোট ছোট সাইজের চিংড়ি, কিন্তু এটা নিয়ে খুবই মজা হয়। হ্যাঁ, আমরা এইটার জন্য ওয়েট করতেছি, দেখি ইনশাল্লাহ। আর হয়তো বা দেশি মুরগিটা টেস্ট করতে পারি। আর তেমন কিছু আসলে মনে হয় আজকে আর খুব একটা ইয়া না। এই যে এখানেও চিংড়ি রান্না হচ্ছে দেখেন। আসলে মানে চিংড়িটাই এদের হিট আইটেম। ও, মাটির চুলা চিংড়ি মনে উঠে গিয়েছে। কাকা, হোটেলটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? ও কাকা, 7টা থেকে 12টা পর্যন্ত। সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত। মাশাল্লাহ, সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত। আমরা দুপুরের খাবার খেতে চলে আসছি 4টার পরে। দেখি কি অবস্থা কি হয়, কারণ লোকজন ওদিকে বসা আছে। আচ্ছা, আপনাদের একটা জিনিস আছে নাকি, দুধ দিয়ে ভাত খাওয়া, দুধ কলা ভাত, সেটা কি আছে? তা আছে না? আচ্ছা ঠিক আছে।
একা একা ভিডিও করতেছি, একটু কাপাকাপি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলেন আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া দেখি কি অবস্থা কি। হোটেলের ডেকোরেশন যে খুব হাইফাই এরকম কিছু না, কিন্তু খুব বিখ্যাত। এই যে গরম গরম ভাত দিয়ে গেছে, একবার ধোয়া ওঠা ভাত নিয়ে নিয়ে শুরু করি বিসমিল্লাহ বলে। এই হচ্ছে ভাত নিলাম, 150 টাকার চিংড়ি, এই হচ্ছে 150 টাকার চিংড়ি, এটা 150 টাকার মুরগি এক পিস, প্রতি পিস মানে 150 টাকা। চিংড়ি দিয়ে শুরু করে, যেহেতু এটা চিংড়িটা বিখ্যাত, একটু নিলাম, আস্তে আস্তে নেবো আরো, নেই। মাটির চুলা রান্না করা, আরো অনেক আইটেম হয় কিন্তু এখন শেষ বেলায় এসে আমাদের নাই। দেখেন ছোট ছোট চিংড়ি কিন্তু, হ্যাঁ একেবারে ছোট ছোট, মাথা ফালানো, হ্যাঁ জাস্ট মাখাবেন, ভুনা, বিসমিল্লাহ। চিংড়ি একটু পোড়া পোড়া করে এরকম ভাজি করলে পরে কিন্তু এমনি মজা লাগে। আলহামদুলিল্লাহ ভালো। শোভন বসো, শোভন বলছো, হ্যাঁ আমি একটু, যদিও ঘেরের পাঙ্গাস খাই না, পাঙ্গাসটা মাথা দিয়ে গেছে ওরা আমাদেরকে, টেস্ট করি একটুখানি কি অবস্থা, কি টেস্ট করি, যেখানে একটু মাছ নেই। দেখি মাছটা কেমন স্বাদ। পোড়া পোড়া মশলা, বেশ ভালো মজা। এই যে একটু খাতির করে মুরগি দিয়ে গেছে, মুরগি অনেক কিছু আছে কিন্তু, মাথা, পাখনা আমার প্রিয়। কিন্তু দেশি মুরগির গিলা এত বড়। আমরা একটু টেস্ট করি, আপনার খাবার টেস্টটা বলি, তারপরে আমরা আস্তে আস্তে খাই। ভিডিও বড় হয়ে যাবে, একটু ঝোল নিয়ে নিলাম, মাংস স্থিরে নেই, মাংস শক্ত, তার মানে দেশি মুরগি শক্তই হয়। আরে আগে খাইতে থাকো, দেবে আনে খাইতে থাকো। আশেপাশে অনেক আওয়াজ ভাই, আওয়াজের জন্য যদি কষ্ট হয় তাহলে কিছু মনে করেন না। দেখি কেমন লাগে দেশি মুরগি দিয়ে। কষ্ট দেওয়া একটু ওরে, ওরিশা যা ওই পাশ থেকে বোকা না। ওকে, ও নিজেই খাবে তো, গেছে খাইতে। ভালো মুরগি, মজা। ওকে, রিভিউ পরে আসতেছি। খাবার মজা মোটামুটি আলহামদুলিল্লাহ। দুধ কলা দিয়ে ভাত খাবো, তখন আবার দেখাবো ইনশাল্লাহ। আরেকটা ট্রেডিশন টেস্ট করি একটু, আমারও পছন্দের জিনিস। অল্প কটা ভাত নিছি, দুধ নেব, খাওয়ার শেষে এখানে দুধ কলার ব্যবস্থা আছে, এই হোটেলের ট্রেডিশন। ও অনেক গরম, পুরা খাবো না। ইয়ো গরম দুধ, ধোয়া প্লেট দাও। এটা নেন, এটাকে নেন। দুধ ফ্রেশ, এই কলা, একটু লবণ নিও, লবণে তো এক না, চিনি নেই না চিনি লাগবে না, চিনি এভাবে খাই হতো না। ভিডিও করতে গিয়ে মিষ্টি জাতীয় জিনিসটা খাই, এই দুধ কলা একটু মাখায় নিয়ে এই একটু খাওয়া আর কি। এটা এই হোটেলের ট্রেডিশন, এখানে পাওয়া যায়। একটু এই লবণের ডিব্বাটা একটু খালাম্মা, ওই লবণের ডিব্বাটা একটু দেন। হ্যাঁ পাগল হয়েছে তুই। একটু হালকা লবণ নিতে বলতে আছে সালিম ভাই, দেখি একটু নেই। এই দুধ কলা ট্রেডিশন খাবার খাবেন, আমি একটু খাই। এই
খান, আপনি খান, সমস্যা নাই, খাওয়া দাওয়া করেন। এই যে ভদ্রলোককে দেখতে পাইতেছেন, উনি হচ্ছেন এই বিখ্যাত জলিল হোটেলের জলিল সাহেব, জলিল কাকা। হ্যাঁ, তো কাকা ভাত খাইতেছে, সালাম দিলাম না। কাকা, আপনার হোটেলের বয়স কত বছর? একটু যদি একটু বলেন কষ্ট করে। 30-35। 30-35। এই ভাগা সিং দিয়ে তো বিখ্যাত কেন? আল্লাহ জানে, হ্যাঁ, আল্লাহ জানে। আল্লাহ জানে, মুই কই জানি না। আচ্ছা, যাই হোক, এই চিংড়ি ছাড়ার আইটেম হয় কি কি? এখানে ছোট বড় ইলিশ হয়, আচ্ছা তুলার ডাড়ি ফোম হয়, আচ্ছা বড় ধরনের কোরাল হয়, আচ্ছা। খালি ছোট বড় চিংড়ি হয়, খাসির গোছ হয়, খাসির গোস্ত, খাসির গোস্ত পাই নাই। আর মুরগির মাংস দেশিটা। দেশি মুরগি, ওটা কি দেশি মুরগি? কোনো সন্দেহ নাই। কারণ এত বড় সাইজের দেশি মুরগি পায় না। আমার একটা টুকরা পড়ছে দেশি মুরগি, এটা অনেক এই বড়। লোকটাই তো আনছে সাইডে আচ্ছা। মুরগি সাইডে তা হবে। ও, সাইডটা মুরগি 4000? না, তাইলে তো ঠিক আছে, সাইডটা মুরগি 4000, তো টুকরা বড়ই হওয়ার কথা। হ্যাঁ, কারণ যে সাইজ, ওই সাইজ দেখলে অনেকেই মনে করবে মনে হয় ওই যে ইয়ে আছে না, ডিম পাড়া কতগুলো লাল আছে না, হেইয়া কিনা কক। লালের আদিতে সাবান দিলে হ্যাঁ। মধ্যে কোনো ক্যালসিয়াম নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। কালো একটা। হ্যাঁ, না, ভিতরে পানি পানি বাইরে। আর এইটা যদি সাবান দেয়, দুজন কালো একটা রং বাইরে যা আপনার এই ডাক্তারে কইবে তুমি ওই যে খাইও, গিরে গিরে ব্যথা, মনে মনে ব্যথা, কথা কইলে কেউ লাগে পারে না। মনে মনে ব্যথা, গিরে গিরে ব্যথা। হ্যাঁ। আচ্ছা টাকা, যাই হোক, আজকে তাড়াহুড়ো করে আইছি, সব আইটেম পাই নাই। একদিন আসবো শুধুমাত্র দুপুরবেলা, আপনার এখানে খামো, এই নিয়ত করে যাই যেন সব আইটেম পাই। দোয়া রেখেন কাকা, ইনশাল্লাহ। আমি ঢাকা থাকি, বাকি আল্লাহ বাকি। হ্যাঁ, আবার যখন আসা পড়বে এদিকে ইনশাল্লাহ আমি এখন নিয়ত করে আসবো যে 12টার সময় ঢুকবো, যেন সব আইটেম পাই। হ্যাঁ, 12টা ঢুকবেন বা 12:30 একটায়। আচ্ছা। আমি সব ধরনের না, আমি আজকেও ফোন দিয়েছিলাম, ফোনে পাই নাই, ফোন ধরে নাই। ঠিক আছে ঢাকা, হ্যাঁ, যে ফোনে ধরবে এটা ও ঢাকা গেছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। ইনশাআল্লাহ। ওকে, বিখ্যাত জলিল হোটেলে খাওয়া দাওয়া শেষ। উই, তারপর চা খাইতে আসছি। দুধ চা কম পাওয়া যায়, পটুয়াখালী আছি, দুধ চা কম পাওয়া যায়। 4টা দোকান ঘোরার পরে এই দুধ চা হাতে আসছে। যারা ঢাকা থাকেন, চিন্তা করেন পটুয়াখালী বাড়ি বা পটুয়াখালী ঘুরতে আসবেন বা কুয়াকাটা আসবেন, জলিল হোটেলে আসতে পারেন একটা উপাদানের জন্য, সেটা হচ্ছে এগুলো গুঁড়া চিংড়ি। অন্যান্য আইটেমগুলো আমি খাই নাই, কেমন হয় এখন বলতে পারবো না। দেশি মুরগিটা মোটামুটি ছিল, আর একটা মাছের আইটেম খাইছি, সম্ভবত ঘেরের পাঙ্গাস মাছ। ওকে, খারাপ ছিল না। বাট যদি মনে করেন যে একটু ভুনা ভুনা চিংড়ির ফ্লেভার চান, বেশ মজা, আলহামদুলিল্লাহ। আমি ঢাকায় এই ধরনের গুঁড়া চিংড়ি বেশ কয়েক জায়গায় খাইছি, মন মতন হয় নাই। কিন্তু অন্য কিছুর জন্য যে দৌড়ে আসতে হবে, বা ঢাকা থেকে এখন এই গুঁড়া চিংড়ি খাওয়ার জন্যই আপনারা দৌড়ে আসতে হবে, এরকম কোনো বিষয়বস্তু না। এখানে যখন আশেপাশে আসবেন, গুঁড়া চিংড়ি খাইতে পারেন। গুঁড়া চিংড়িকে যদি রেটিং দিতে বলেন, তাহলে একেবারে 10-এর মধ্যে 9 দেওয়া যায়। অন্য অন্যগুলো যা খাইছি তা 10-এর মধ্যে 7। এই হচ্ছে মোটামুটি জলিল হোটেলের কারবার। আর কি, দুধ কলাটা একটা ইউনিক বিষয় ছিল, খাওয়ার পরে ডেজার্ট হিসেবে বেশ ভালো কাজ করছে। তো সাধারণত এই ধরনের ইউনিক আইটেম খুঁজে পাওয়া যায় না, এখানে এসে পাইছি দুধ কলা। সম্ভবত 20 টাকা গ্লাস দুধ, আর কলা সম্ভবত 6-7 টাকা এরকম পিস ছিল মনে হয়। হ্যাঁ, তো মোটামুটি এই হচ্ছে গিয়ে হলো পটুয়াখালী জলিল হোটেলের ভিডিও। যদিও ভিডিওগুলোতে যিনি ক্যামেরা ধরে আছেন, ক্ষমা সুন্দর হিসেবে দেখবেন, উনি প্রফেশনাল ক্যামেরাম্যান না, উনি ক্যামেরা ধরেনও না। আমার সঙ্গে কেউই প্রফেশনাল না, কিন্তু অন্যান্য যারা ধরে ধরতে তো অভ্যস্ত, ও তো আর এইভাবে ক্যামেরা ধরে না। কাজে খাওয়ার অ্যাঙ্গেল, খাবারের ধরার অ্যাঙ্গেল, খাবার দেখানো, আমার চেহারার সঙ্গে সেটাকে অ্যাডজাস্ট করা হয়তো বা অ্যাকুরেট হয় নাই, কিন্তু নতুন মানুষ হিসেবে তাকে আপনাদের অনুপ্রাণিত করা উচিত। তার জন্য ক্ল্যাপিং। হ্যাঁ, আর এই মোটামুটি যতটুকু যা দেখতে অসুবিধা হয় জানাবেন, আমি বিস্তারিত কমেন্টে জানানোর চেষ্টা করব। ওকে, ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই সবার জন্য দোয়া করবেন, আর আপনার সৃষ্টিকর্তা হুকুম মেনে চলবেন। পটুয়াখালী থেকে হাসান মহিউদ্দিন, হাসান স্যার বিদায় নিচ্ছে আপনাদের মাঝ থেকে। আল্লাহ হাফেজ।